আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। 2024-এ যারা অ্যাপ্লিকেশন করবেন কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য, তাদের জন্য হচ্ছে নতুন নিয়মে নতুন পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হয়। এই জন্য হচ্ছে আমার যে আগের যে ভিডিও যেটা ছিল হাউ টু অ্যাপ্লাই ইন কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ, সেটা হচ্ছে সেই সিস্টেমে আর এখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। এই জন্য আমি হচ্ছে এই বছর যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই নতুন আরেকটা ভিডিও করছি, যেভাবে যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, এবং এই জিনিসটা খুবই ইজি স্মুথলি করা যায়। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, লেটস গো। প্রথমে আমার সাজেশন হবে সবগুলো ডকুমেন্টস যেগুলো আপনি সাবমিট করবেন নির্দিষ্ট একটা ফোল্ডারে নিয়ে আসা। এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ কোনো ডকুমেন্টস তখন মিসিং হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর হচ্ছে একটা ডকুমেন্টসের জায়গায় আরেকটা ডকুমেন্টস আসে না বা উল্টাপাল্টা লাগে না, খুব দ্রুত অ্যাপ্লিকেশন করা যায়। সো আমি হচ্ছে অনেকগুলো যেহেতু অ্যাপ্লিকেশন করছি এই পর্যন্ত, আমার কাছে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যে একটা ফোল্ডারে আমি হচ্ছে সবগুলো ডকুমেন্টস সাজিয়ে নেব। কী কী ডকুমেন্টস প্রয়োজন? প্রথমে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এরপর হচ্ছে আপনার পাসপোর্ট, এরপর হচ্ছে মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার, আইএলটিএস যদি থাকে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই বছর অ্যাপ্লিকেশনে আপনি আলাদা কোনো ডকুমেন্ট সাবমিট করার কোনো অপশন নেই। সো আপনার যদি ইসিএ থাকে তাহলে হচ্ছে মোটিভেশন লেটারের সাথে এড করে দিতে পারেন যদি আপনি চান। এরপর হচ্ছে কারো যদি পিএইচডি যারা করবেন তাদের থিসিস প্রয়োজন হলে থিসিস লাগবে। সো সমস্ত ডকুমেন্টসগুলো হচ্ছে আপনি একটা ফোল্ডারে নিয়ে আসবেন। আর আমি চাচ্ছি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কিভাবে কালেক্ট করবেন। এইজন্য হচ্ছে আপনাকে একটা লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কটা আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এটা হচ্ছে আপনার এডিট করবেন। এডিট করার পর হচ্ছে এটা পিডিএফ ফরম্যাটে আপনি সেভ করে ফেলবেন। কারণ ওয়ার্ডে যদি থাকে তখন অনেক সময় উপর নিচ হয়ে যায়। পিডিএফ করলে এটা ফিক্সড হয়ে যায়। যখন জমা দিবেন তখন পিডিএফ ফরম্যাটে জমা দেওয়াটাই অনেক ভালো। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে কম্পিউটারে পূরণ করাটাই সবচেয়ে বেশি সেফ। হাতে লিখলে হচ্ছে নীল কালিতে লেখার নিয়ম আছে এখানে। আর আপনার যদি এখানে কোনো ইম্পোর্টেন্ট জিনিস হয় তাহলে হচ্ছে সবচেয়ে সাবজেক্ট যেটা চুজ করবেন, এক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পূর্বে কোড লিখতে হবে। এটা অনেক কোডটা অবশ্যই ম্যান্ডেটরি একটা জিনিস। আপনারা কোড কিভাবে পাবেন? কোড পেতে হলে হচ্ছে ওই পূর্বের লিঙ্কে আবার যেতে হবে। ওইখানে গিয়ে লিস্ট অফ এডুকেশনাল প্রোগ্রামে ক্লিক করলে সবগুলা সাবজেক্ট কোড সহ চলে আসবে। এখানে আপনি যে সাবজেক্টটা চুজ করবেন সেটা হচ্ছে এখান থেকে চুজ করতে আর সাবজেক্ট চুজ করার সময় অবশ্যই মনে রাখবেন সাবজেক্টটি যাতে অবশ্যই ইংলিশ মিডিয়ামে থাকে। অর্থাৎ এখানে একবার যদি ইংলিশ লেখা থাকে, যদি রাশিয়ান কাজাকের পাশেও ইংলিশ লেখা থাকে, তার মানে এখানে ইংলিশ গ্রুপও আছে এবং আপনি ওই সাবজেক্টটাই চুজ করা আপনার জন্য বেটার হবে। কারণ আমরা হচ্ছে রাশিয়ান বা কাজাক পারি না। সো আমি হচ্ছে এই জায়গায় সমস্ত ডকুমেন্টস রেডি করে ফেলেছি। এখন আমি ঝটপট এপ্লাই করে ফেলবো। অ্যাপ্লিকেশনের জন্য আমাকে প্রথমে হচ্ছে তাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে যাওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। উপরে যে ২ টা আছে এন্টার অর রেজিস্টার, ওই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে সকল ইনফরমেশন গুলা ফিল আপ করতে হবে এবং পাশে হচ্ছে সকল ডকুমেন্টস আছে। সকল ডকুমেন্টস গুলাকে একটা বা একটা করে সাবমিট করতে হবে। সবগুলা ইনফরমেশন সাবমিট করার পর হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি আবার পূর্বের এই ইন্টারফেসে ফিরিয়ে আনা হবে। এখানে আসার পর হচ্ছে আপনি যে ইমেইল দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই ইমেইল আর পাসওয়ার্ড টাইপ করতে হবে। টাইপ করার পর আপনাকে হচ্ছে একটা পোর্টালের ভিতরে যাবেন আবার। যাওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন যে বাটন যেটা আছে উপরে, ওইটাতে ক্লিক করতে হবে। ওইটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে সকল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিতে হবে। প্রথমে আপনাকে সিজিপিএ ক্যালকুলেট করতে হবে। এখানে গেলে হচ্ছে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলে সিজিপিএ ক্যালকুলেট করতে ফেলতে পারেন। এরপর হচ্ছে বাকি যে ইনফরমেশন আছে যেমন ইউনিভার্সিটি সিলেক্ট করা, সাবজেক্ট সিলেক্ট করা, এই ২ টা জিনিস করার পর হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখনই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ইন প্রসেস আছে। তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাকে হচ্ছে ওয়েট করতে হবে সাইকোলজি টেস্টের জন্য। এটা হচ্ছে অনেকের আগেই চলে আসে, আবার অনেকের একটু সময় লাগে, অনেকের হচ্ছে ১-২ মাসও লাগতে পারে, আবার অনেকের ১ সপ্তাহের মধ্যেও এসে যায়। সো এই জিনিসটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। এবং সাইকোলজি টেস্ট কীভাবে দিতে হবে সেটা নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও আছে, আমি এটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করতে পারেন। এটা খুব ইজি একটা টেস্ট এবং এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। সো আশা করি সবাই খুব ইজিলি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন এবং সবার জন্য শুভকামনা। আপনাদের সাথে হয়তো দেখা হবে কাজাকিস্তান।